मेरे मोहतरम दोस्तों बुजुर्गों, একজন জাহিল নামাজির ঘটনা। হযরতে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে তিনার গ্রামের মধ্যে একজন জাহিল মানুষ ছিল। সে বড়ই নামাজি ছিল এবং বড়ই নামাজের মধ্যে সে মেহনত করত। সব সময় তাহাজ্জুদের নামাজ পড়তো, 5 ওয়াক্ত নামাজের মধ্যে সব সময় জামাতের মধ্যে শরীক থাকতো। সর্বসময় সে নামাজ এবং আল্লাহর আহকামের মধ্যে লিপ্ত থাকতো। সেই জাহিল নামাজিকে এলাকার বেশ কিছু লোক ভালো খুবই বাসতেন এবং এলাকার লোক তাকে বুজুর্গ বলতেন। সে তো বুজুর্গ মানুষ, 5 ওয়াক্ত নামাজ সবসময় মসজিদে এসে পড়েন, তাহাজ্জুদ একদিনও ছেড়ে দেন না, সর্বসময় আল্লাহ আল্লাহ করে থাকেন, সে তো একজন বুজুর্গ মানুষ। কিন্তু ওই গ্রামের মধ্যেই একজন বড়ই হাস্যকর মানুষ ছিল, তার নাম ছিল নিজামুদ্দিন। এই হাস্যকর মানুষটি মানুষের সঙ্গে সবসময় হাসি মজাক করত, মানুষের সঙ্গে ঠাট্টা তামাশাও করত। এই হাস্যকর মানুষটি, যার নাম ছিল নিজামুদ্দিন, সে ওই জাহিল যে 5 ওয়াক্ত নামাজি আর যাকে মানুষ বুজুর্গ বলে তার থেকে একটু মন খারাপ ছিল। এই হাস্যকর মানুষটি তাকে ভালোবাসতো না। মানুষ যখন ওই 5 ওয়াক্ত নামাজিকে বলতো যে লোকটি বুজুর্গ মানুষ, তখন ওই হাস্যকর নিজামুদ্দিন তাকে বলতো, ছেড়ে দাও, সে তো একজন জাহিল মানুষ, জাহিল মানুষের বুজুর্গি, ওগুলো বাদ দিয়ে দাও। এই কথা শুনে লোক ওই নিজামুদ্দিন হাস্যকর লোকটিকে খুবই খারাপ কিছু বলতো, তুমি ভালো লোক না, তুমি এইসব কিছু কেন করতেছো, সে লোকটি তো বুজুর্গ, তার সঙ্গে তোমার দুশ্মনী করাটা একেবারেই ঠিক নয়, তার সঙ্গে হাসি তামাশা করাটা আপনার ঠিক নয়। কিন্তু তবুও সে বলেছিল যে বাদ দিয়ে দাও, সে তো একজন মূর্খ লোক, মূর্খ লোকের বুজুর্গি ওগুলো কোনো হিসাব নেই। একদিন ওই আবিদ 5 ওয়াক্ত নামাজি ব্যক্তিটি, একদিন ওই মূর্খ 5 ওয়াক্ত নামাজি ব্যক্তিটি যে বড় আল্লাহ আল্লাহ করে থাকতো, সে তাহাজ্জুদের নামাজের সময় উঠতেছিল, আর এই হাস্যকর নিজামুদ্দিন সেই সময়ের মধ্যে গিয়ে তার ছাদের উপরে বসেছিল এবং ছাদ থেকে খুবই হালকা আওয়াজে বলেছিল, হে আবিদ, আমি জিবরিল বলতেছি, আল্লাহ রব্বুল আলামিন আমাকে তোমার কাছে পাঠিয়েছে, আল্লাহ তাআলার পয়গাম নিয়ে আমি আপনার কাছে এসেছি। তুমি তো এখন অনেক বয়স্ক হয়ে গিয়েছো, এছাড়াও বর্তমানে ঠান্ডার দিন, এই রাত্রেবেলা ওঠো, উজু করো, বড়ই কষ্টকর, আপনার এই অবস্থা দেখে আমার এই লজ্জা হয়। আল্লাহ তাআলা বলেছেন যে যাও, তোমার এই কষ্ট আর আমি দেখতে পারি না, এই জন্য আজকে থেকে তোমার নামাজকে মাফ করে দেওয়া হইল। এই কথা শুনে সেই আবিদ মূর্খ ব্যক্তিটি খুব খুশি হয়েছিল, খুব আনন্দ পেয়েছিল তার মনের মধ্যে, এবং সে উজু বাদ দিয়ে এসে বিছানার মধ্যে শুয়ে পড়েছে, হাত পা ছেড়ে দিয়ে, যে এখন আমার উপরে নামাজ মাফ হয়ে গিয়েছে। তাহাজ্জুদের নামাজও পড়লো না, ফজরের নামাজের জন্য মসজিদে এলো না। মসজিদের লোকেরা চিন্তা করতে লাগলো, কি ব্যাপার, ওই বুজুর্গ ব্যক্তি কেন নামাজের মধ্যে আসতেছে না, নিশ্চয়ই তার কোনো অসুবিধা হয়তো হয়েছে, এই জন্য হয়তো সে আসেনি, যাক পরে হয়তো আসবে। পরের ওয়াক্তে যখন ওই বুজুর্গ ব্যক্তি নামাজের মধ্যে আসলো না, তখন মুহাল্লার লোকেরা চিন্তা করলো নিশ্চয়ই তার কোনো অসুবিধা হয়েছে, চলো তো একটু দেখে আসি। তাই সবাই মিলে ওই বুজুর্গ ব্যক্তির কাছে এলো। আসার পর জিজ্ঞাসা করলো যে কি ব্যাপার সাহেব, আপনি নামাজের মধ্যে কেন আসেননি, আপনার শরীর তো ঠিক রয়েছে, আপনার কোনো শরীর খারাপ হয়েছে নাকি? সে ব্যক্তি বলেছিল যে না, আমি তো খুব সুন্দর রয়েছে এবং আমার শরীরও খুব ভালো রয়েছে, কোনো অসুবিধা নেই। তখন লোকেরা জিজ্ঞাসা করলো, তাহলে নামাজের মধ্যে আপনি কেন আসেননি? তখন ওই ব্যক্তি মনের ভিতরে গৌরব নিয়ে বলতেছিল, আসলে আমি এই জন্য যাইনি, আল্লাহ রব্বুল আলামিন আমার দোয়া শুনে নিয়েছে। আমি এতদিন পর্যন্ত যাহা কিছু নামাজ পড়েছি, যে উদ্দেশ্য নিয়ে নামাজ পড়েছি, সেটা আমার হাসিল হয়ে গিয়েছে। এখন তো আমার কাছে ফারিস্তা আসে, তো কালকেই আমার কাছে জিবরাইল এসেছিল, সে আমাকে এসে খবর দিয়ে গিয়েছিল যে যাও, তোমার নামাজকে মাফ করে দেওয়া হয়েছে। এলাকার লোকেরা এই কথা শোনার পর খুবই আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, এনার উপরে নাকি নামাজ মাফ করে দেওয়া হয়েছে। ওই যে হাস্যকর ব্যক্তিটি, যার নাম নিজামুদ্দিন ছিল, সে পাশের মধ্যে কোথাও বসেছিল, সে এরকম ঘটনা দেখে দূর থেকেই খুব হাসাহাসি করতেছিল। তার হাসাহাসি দেখে এলাকার লোকেরা বুঝতে পেরেছিল এবং তাকে বলেছিল, বড় অত্যাচার, তুমি এরকম কাজ মানুষ করে নাকি? মেরে মোহতারাম দোস্ত আর বুজুর্গ, যদিও ঘটনাটি শুনতে খারাপ লাগে, কিন্তু মনে রাখতে হবে আমাদের অবস্থাও কিন্তু ওই ব্যক্তির থেকে ভালো নয়। কেননা আমরাও 2-4 দিন নামাজ পড়ার পরে বলতে শুরু করি, আমার নামাজের মধ্যে আমার দোয়া কেন আল্লাহ তাআলা কবুল করে না, আমি আল্লাহর কাছে যাহা কিছু চাই আল্লাহ কেন আমাকে দেয় না, আল্লাহ কেন আমার উপরে অন্যায় অবিচার করে, আল্লাহ কেন আমার অভাবকে দূর করে না। 2-4 দিন নামাজ পড়ার পরেই আমরা আল্লাহকে দেখতে চাওয়া শুরু করে দেই, আল্লাহকে পাইতে চাওয়া শুরু করে দেই। এটা কি আমার অবস্থা ভালো নাকি? ওই লোকের থেকে আমাদের অবস্থাও কিছু আলাদা নয়। তাই বুঝতে হবে, 2-4 দিন নামাজ পড়ার পরে, 2-4 দিন আল্লাহর ইবাদত করার পরে আমরা আল্লাহকে পাইতে চাই, এর থেকে বড় কিছু আর কি হইতে পারে? নিজের দিলকে ঠিক করতে হবে, আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন থাকতে হবে, সর্বসময় আল্লাহর ধ্যানের মধ্যে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করুন।